নবীর উম্মত আলী বিন মুআফিক ছিলেন একজন অত্যন্ত বিশ্রী কুশ্রী চেহারার মানুষ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন ওই আলী বিন মুআফিকের খবর। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আলী বিন মুআফিককে দেখার জন্য। গিয়ে দেখলেন বন্ধু তিনি একজন কসাই গোশত বিক্রি করে। লোকটা দেখতে অত্যন্ত বিশ্রী ছিল বন্ধু, কিন্তু ওনার পেশাটা কি, প্রফেশনটা কি, একজন কসাই। আমাদের মধ্যে কিন্তু কসাইকে মানুষ বেশি ভালোবাসে না, মহব্বত করে না। করে না রে বন্ধু। কিন্তু মুসা দেখতেছেন তিনি কি করতেছে। মুসা কালিমুল্লাহ দেখতে পাইলেন একজন কসাই গোশত বিক্রি করে 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 বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন মুসা কালিমুল্লাহ তার বৃদ্ধ মা। তিনি কি করলেন, বাড়ি গিয়ে নিজে আগে ফ্রেশ হলেন না। অত্যন্ত পরিশ্রম করেছেন, গোশতকে পশু কেটেছেন, জবাই করেছেন, বিক্রি করেছেন, অনেক পরিশ্রম করেছে। কিন্তু বাড়ি গিয়ে তিনি কি করলেন বন্ধু, আগে মায়ের খাবার তৈরি করলেন, মাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মার যা যা প্রয়োজন সব কিছু করলো, মাকে পরিপূর্ণ করে আবার তিনি গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ দেখতে পায় ওই বুড়িমা আল্লাহ দরবারে হাত তুলে বসে আছে। বুড়িমা বলো গো, তুমি কি দোয়া করতেছো আমার জানতে বড় মনে চায়। এবার ওই আলী বিন মুআফিকের মা ডাক দিয়ে বললেন যে আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, এত বেশি মায়া করে, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ গো আমার এই ছেলেটাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়ি মাটা ডাক দিয়ে বলল, তুমি কে গো? বুড়িমাকে যখন প্রশ্ন করা হলো তুমি কে, এবার তিনি উত্তর দিলেন আমি মুসা। তুমি কি দোয়া করেছো? আমি এই দোয়া করেছি আমার সন্তানের জন্য। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি যে আমার সাথে বন্ধু হয়ে কে যাবে। এবার মুসা কালিমুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে ওই তোমার ছেলে। আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? মজা লাগবে না? এবার বুঝছেন নি? আপনারা কি আপনার মতো কথা কইতে পারেন না? আমরা তো অনেক ফাস্ট। খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয়? তো মজা না হইলে কি খাওয়া যায়? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার। কারণ ইবাদতে স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আগে কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনি পরিপূর্ণ প্রেম নিয়ে আসেন, দেখবেন অতই মজা লাগবে। খাবারের স্বাদ বাড়ায় লবণ, আর আমলের স্বাদ বাড়ায় প্রেমে। ও কথা কয় না কিনলে? হ্যাঁ, আর জোরে কর না। ঠিক কি হাজার ভালো করে কর না। ঠিক, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। তো এটা ভয় পাওয়ার কিছু আছে? নাই তো। তো কথা বলেন জোরে। এই কথা বলা যাইবে না, একদমই কথা বলা যাবে না। মা বাবা কিছু চাইলেই পারবো না বলা যাবে? কথা কর না কেন? এখন তো ছেলেরা মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়ি দেয়। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। দেয় কি দেয় না? আমি জানি না এই জীবনে কোনদিন কোরআন হাদিস খুললা বা আমার ওস্তাদদের থেকেও জীবনে কোনদিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাই বেহেশত। কথা কর না কেন? আপনারা কি শুনছেন নি কেউ? আমার মনে হয় এই এলাকার ফলাফাইনে শুনছে, নাইলে এরা নায়িকা। কথা কর না কেন? আরো জোরে। শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত আছে? আরে না। যেই সন্তানটার প্রতি বাবা নারাজ, এটার প্রতি আল্লাহও নারাজ। নাউজুবিল্লাহ বলেন। আর যেই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেটা বাবা সন্তুষ্ট, সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে কন। আরো জোরে। দেয় কি দেয় না? আরো জোরে। এখন শ্বশুর শাশুড়ি তো শুনলে মনে কষ্ট পাইব। কোমা হুজুর এটা কত দড়িয়ে আনছে। কথা কর না, কইতো না? শ্বশুর শাশুড়ি যারা হইছেন তারারও মন খারাপ করার দরকার নাই। কারণ দিন শেষে আপনিও কিন্তু কারো না কারো বাবা মা। ঠিক কিনা বলেন? আরো জোরে। সিস্টেমের কারণে শ্বশুরা শাশুড়ি ডাকতে হয় আর কি। আর না হয় আপনিও কিন্তু ঘরে গেলে কি কথা কয় না, বাবা মা না। আরো জোরে। মেয়ের বাড়ি আইলে না শ্বশুর আর শাশুড়ি, তা মেয়ের বাড়ি তাইয়েন কতক্ষণ? আয়সা কিছু সময় থাকেন, তাই তো? তো এই একটু সময় শ্বশুর শাশুড়ি হইলে সমস্যা কি? ম্যাক্সিমাম টাইম তো আপনি বাবা এবং মা, তাইলে লাভের পাল্লাটা বেশি না? তো মন খারাপ করার দরকার নাই। কারো ছেলেকে জামাই বানাইয়া কানে ধরে টানার দরকার নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি যদি কারো ঘরে আগুন দেন, আপনার ঘরে আল্লাহ অটো আগুন ধরাই দিবে। কথা বলেন না কেন? ভুল কইছি? যেই বউ শ্বশুর শাশুড়িরে জ্বালায়, এই বউর বাড়ি গিয়া খবর নিয়ে দেখেন যে ওই বউয়ের ঘরে 5টা ভাই বা 3টা ভাই দুটো, একটাই সে জন্মের দুষ্ট। ঠিক কিনা কোন? আরো জোরে। ভুল বলছি? আরো জোরে। আপনি কিভাবে বিষয়টাকে নেবেন আমি জানি না। রাসূলের কাছে জানতে চাওয়া হলো, আমার সম্পদ আমার বাবা খরচ করতে চায়। কি করতে চায়? তাও কার মতো? নিজের মতো, আপন মনে। আল্লাহ কইছে মিয়া, রাসূল বলছে তুমি তোমার সম্পদ না, শুধু তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবা মা কত বড় নিয়ামত। আরো জোরে। ম্যাক্সিমাম বাংলাদেশে, আমি সমস্যাগুলো বলি আপনাদেরকে। বাংলাদেশে দেখবেন মেয়ে হইলে বাবা মার মুখ কালা হয়ে যায়। অনেক বাবা মা। কথা কন। ছেলে হইলে মনে হয় যে আসমানের তারা আসছে। বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকটা যেতগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাবা মাকে ছেলেরাই দিয়েছে। একটা মেয়েও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আর বিশেষ করে বাবা মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় শিক্ষিত ছেলেগুলো। ছেলে চারটাই বড় চাকরি করে। কোন বউ তোমার ওই বউয়ে তোমার মারে দেখেন, আমি দেখবো কেন? এটাই স্বাভাবিক। কারণ আমি তো আমার মার দুধ খেয়ে বড় হয়েছি। ঠিক কিনা বলেন? সে তার মার দুধ খেয়ে বড় হয়েছে, তার চিন্তা ওই দিকেই থাকবে। কিন্তু সবাই আবার একরকম নয়। ঠিক কিনা বলেন?
মা বাবার কদর বোঝানোর জন্য বলছি, তিনজন লোক সফরে গেলেন। কি করলেন? হাদিস শরীফের মধ্যে আছে। কয়জন? সফর করলেন। সফর করতে 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 তারা একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে তারা দেখলেন হঠাৎ করে বিশাল এক পাথর এসে তাদের প্রবেশ মুখটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খেয়াল করবেন কয়জন লোক, তারা কোথায় ঢুকছে, এটা হাদিস শরীফের অত্যন্ত চমৎকার আলোচনা, খেয়াল করেন। আর বিশেষ করে এই জায়গাগুলো, আরেকটা কথা বলে রাখি, এই জায়গাগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য এই জায়গাগুলো। কথা কি বুঝতে পারছেন? এখান থেকে বিবেকবান মানুষ কিছু নিয়ে যেতে পারবে, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিছু নাই। কি বলেন? কথা বুঝতে পেরেছেন? কয়জন লোক? তিনজন লোক বন্ধু সফরে বের হয়ে গেল। সফর করতে 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 তারা বন্ধু একটা সময় গিয়ে কি করলো? গুহার মধ্যে ঢুকে গেল। ভিতরে ঢুকে গেল। হঠাৎ করে কুদরতে এক পাথর এসে তাদের প্রবেশ মুখটা বন্ধ করে দিল। তিনজন চিন্তা করতেছে, এখন কি করব? এমন পাথরে পৃথিবীর কারোরই কোনো শক্তি নেই পাথর সরাইবার, একমাত্র মালিক যদি দয়া করে পাথরটা না সরায়। আবার একটা কথা, আল্লাহ ছাড়া এই যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা পড়েছি, এটা তো পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আর বিপদগ্রস্ত যে তিনজন জানে যে আমরা এখানে আছি। বন্ধুরে আমার, আবার তিনজন মিলে পরামর্শ করলেন, আমরা তো এখানে আছি, এখান থেকে মুক্ত হব কিভাবে? কে রে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? তিনজনের মধ্যে পরামর্শ করলো। পরামর্শ করার পরে তিনজনের মধ্যে একটা সমাধান চলে আসলো। সমাধানটা কি? আমাদের জীবনে কত আমলিত করেছি, এই আমলের মধ্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কোন আমলের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে দরখাস্ত করে দেব, আমার মালিক যেন আজকে ওই পবিত্র কাজের উসিলায় যেন আমাদেরকে আজকে বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু, প্রথম জন তিনি ছিলেন মা বাবার পাগল, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। বন্ধুরে আমার, প্রথম জন উসিলা কোনটা বেছে নিয়েছে দেখেন। উনি এমন একজন মানুষ ছিলেন, মাকে অনেক বেশি ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন? বসে বসে খুঁজলেন যে আমি কোন আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব। ওনার মধ্যে একটা এমন একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ইবাদত মনে হয়ে গেল। তিনি একদিন কাঠ কেটে আসলেন। আসার পর ওনার ঘরে দুধ দহন করার মতো প্রাণী ছিল। প্রতিদিন এসে তিনি দুধ দহন করতেন, কিন্তু আজকে দুধ দহন কাঠ কেটে এসে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? দুধ দহন করলেন। দুধ দহন করার পর দেখলেন মা বাবার ঘুম ভাঙে না, মা বাবা ঘুমিয়ে গেছে রে। এবার কি করলেন? দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু তিনি দাঁড়িয়ে রইলেন। ওনার সন্তান ডাকতেছে, বাবা বাবা গো, আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করবো। কিন্তু বন্ধু ওই কাঠুরিয়া কি করলেন? না 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 না, আমি দুধ দেব না, আমি আমার মাকে দুধ খাওয়াবো, তারপরে আমি তোমাদেরকে দেব। দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন বন্ধু। মা বাবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে মা বাবাকে তিনি দুধ পান করিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করলেন? দুধ পান করিয়ে দিলেন। খেয়াল করেন। আর আমরা এমন সন্তান, আমরা মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বাচ্চার জন্য বউকে দেই। কথা বলেন না কেন? পিছনের হাত দিয়ে, পর্দার আড়াল থেকে। আর ওই কাঠুরিয়া কি করলেন? বন্ধুরে আমার, তিনি কি করলেন? দাঁড়িয়ে রইলেন। না না না, আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া কাউকে দুধ দেওয়া যাবে না। তিনি দাঁড়িয়ে রইলেন। সর্বশেষে মা বাবাকে দুধ পান করিয়ে তিনি শান্ত হয়ে গেলেন। এই ছেলেটা আজকে বন্ধু বড় বিপদে, তাও পাহাড়ের গুহার ভিতরে বন্ধু, পাথরের বিপদ। পৃথিবীর কেউ তো জানে না, এটা কেউ সরাইতেও পারবে না মালিক যদি না সরায়। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক রে, ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার কাছে বেশি ভালো লেগে থাকে, তোমার কাছে যদি বেশি পছন্দ হয় রে দয়াল,
আমি সেদিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য আমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করেছি। কারণ তুমি বলেছো মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। মালিক, সেই দিনের কাজ যদি তুমি আল্লাহ কবুল করে থাকো গো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে অটোই পাথরখানা দরজা থেকে একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ভুলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। বলেন মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদুর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মা বাবার কথা শুনলে ভালো লাগে না? কয়জন লোক আল্লাহ একজনের দোয়া কবুল করে নিয়েছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহাপতে কি করে নিয়েছে? আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কন্যা আমিন। আর একটু মহাপত করে আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিয়েছেন। কি দরখাস্ত? ওনারও জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে সামনে নিয়ে আসছেন। আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত করে দিচ্ছে, ওনার জীবনে উনি একটা মেয়েকে ভালোবাসতো। কাকে? একটা মেয়েকে ভালোবাসতো। সব সময় মেয়েটাকে সে কাছে পাবার আকাঙ্ক্ষা করত, কিন্তু কোনোভাবেই সে মেয়েটাকে কাছে পাচ্ছে না। একটা সময় এমন পরিস্থিতি হলো, মেয়েটার পরিবেশ প্রতিকূলে চলে গেল। তখন ওই মেয়েটার, ওই ছেলেটা 2 নাম্বার যে দোয়ার প্রার্থী আল্লাহর কাছে চাচ্ছে, তিনি কি করলেন? 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছে চলে গেলেন তার নিজের স্বাদ মেটানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার কি করলেন?
মেয়েটার কাছাকাছি যাওয়ার কারণে কাছাকাছি যাওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়ে বলল, থামো, আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে তার জন্য আমি আমার ইজ্জতকে কি করে রাখবো, মজুত করে রাখবো, তুমি আমাকে টাচ করো না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, ওই ছেলেটা কি করলেন, মেয়েটা থেকে দূরে সরে চলে আসলো এবং তাকে যে 200 দিরহাম দিলেন, এই 200 দিরহামের দাবিও সে মাফ করে দিল। এত বড় ত্যাগ তিনি করেছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে আজকে বিপদগ্রস্ত, বিপদে পড়ে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো, ওই দিন যে এই কাজটা করেছিলাম, পাপ কাজ থেকে দূরে ছিলাম একমাত্র তোমার খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বলতে দেরি বন্ধু, তোমার শেষ হইতে দেরি, পাথরখানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন, তৃতীয় জনের পালা। আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করতে পারলে, মারতে পারলে খুশি হই। কথা বলেন না কেন? মানুষের হক মারতে পারলে খুশি হই না? মনে করি অনেক বড় বিজয়ী হয়ে গেছি আমি। আর একজন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওনার জীবনের আমলটা কেমন। আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না, কথা বলেন না কেন? ওই তৃতীয় জন উনি আল্লাহর কাছে প্রেজেন্ট করে দিলেন, সামনে নিয়ে আসলেন ওনার জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওনার কাছ থেকে একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেলেন। তার মানে একজন মালিকের কাজ করলেন, একজন গোলাম কাজ করলেন ঠিকই, কিন্তু বেতন নিলেন না। বেতন না নিয়ে চলে গেল। ওই মালিক হলো আজকের এই তৃতীয় জন, যিনি আল্লাহর কাছে তৃতীয় জন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি কি করলেন, ওই শ্রমিকের সম্পদগুলো জমা করে রেখে দিলেন, বন্ধেগুলোকে ইনভেস্ট করলেন। একদিন হঠাৎ করে ওই গোলাম চলে আসলো, মালিক আপনার কাছে আমার কিছু শ্রম পারিশ্রমিক রয়ে গেছে, এটা আমি নিতে এসেছি। ওই মালিক দেখিয়ে দিল, ওই যে পশুগুলো, এগুলো তোমার। সুবহানাল্লাহ বলেন না? এই কেমন হয়েছে জানেননি? আমরা যেরকম ছোট্ট মুরগি একটা পাললে বড় হয়, ডিম দেয়, বাচ্চা হয়। গরু একটা ছোট্ট কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। ছাগল কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। এমনি করে করে বাড়তে থাকে কিনা? এবার এই শ্রমিক আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল শ্রমিক। এগুলো কি আমার? কয় হ্যাঁ, এগুলো সব তোমার। কেমন করে সম্ভব গো? কারণ তুমি যেদিন আমার কাছে পারিশ্রমিক রেখে গিয়েছিলে, সেই দিনই তোমারটা আমি ইনভেস্ট করেছি, আজ পর্যন্ত এইটুকু এসে দাঁড়িয়েছে, এটা সবটা তোমার। তুমি নিয়ে যাও বন্ধু। জোরে জোরে কন্যা সুবহান।